আর একটু সামনের দিকে আগা দেখি মুহাম্মদ কি বলে, আর একটু কাছাকাছি গিয়া দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাগুলো বলে প্রত্যেকটা কথার অর্থ আছে, প্রত্যেকটা কথা ছন্দে ছন্দে মিল আছে। একজন আর একজনের ডাক দিয়া কয় যে মানুষের চেহারাটা দেখতে এত সুন্দর রে, যে মানুষের জবানের কথাগুলো এত সুন্দর রে, এই মানুষটা কোনোদিন পাগল হইতে পারে না। যারাই পাগল বলছে তারাই পাগল, মুহাম্মদ পাগল না। নবী গো হাত বাড়ায় দেন, আমরা আপনার হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, বলেন আল্লাহু আকবার। শত শত মানুষ কালেমা পড়া মুসলমান হয়ে গেল। সবচেয়ে বেশিরভাগ মানুষ মদিনার যারা আসছিল, মদিনা তাইকা মদিনার মানুষ কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। মক্কার আবু জাহেল উতবা সাইবার মেজাজ গরম হয়ে গেছে। একটা সময় মুহাম্মদ গরিব গুরাবাদেরকে দাওয়াত দিত, তার দাওয়াতের এরিয়াটা শুধু মক্কার ভিতরে ছিল। এখন তো বহির্বিশ্বের মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দেয়। অতএব মুহাম্মদের দাওয়াত কেমনে বন্ধ করবা? মুহাম্মদের মাইর দিয়া পারা যাবে না, মুহাম্মদের বাতি, মুহাম্মদের আলো এমনি এমনি নিবানো যাবে না। কেমন করে নিবাইবা? বলে মুহাম্মদকে যদি আটকাইতে হয়, মক্কার বড় বড় বেঈমান কাফের যারা কাবা চত্বরে একটা চাদর বিছায় বিকালবেলা বৈশা বৈশা শরাব পান করতেন, নেশা পান করতেন, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা উত্তোলন করতেন। ওই মজমার মধ্যে কে যেন একজন উত্তোলন করলো, মুহাম্মদরে যদি ঠেকাইতে হয় আমরার মেধার আমরার বুদ্ধি দিয়া ঠেকানো যাবে না। মুহাম্মদরে ঠেকাইতে হইলে তাওরাতের ইনজিলের বড় বড় পণ্ডিত যারা, বড় বড় আলেম যারা, তাদের কাছ থেকে কিছু প্রশ্ন নিয়ে আসতে হবে। ওই প্রশ্নগুলো মুহাম্মদরে করতে হবে, শর্ত দিয়া মুহাম্মদরে আটকাইতে হবে। যদি আটকাইতে পারো, মুহাম্মদরে আটকাইতে পারলে মুহাম্মদের দিনের দাওয়াত বন্ধ করা যাবে। মক্কার আবু জাহেল উতবা সাইবা বলে তাহলে তোমরা পণ্ডিত পাইবা কোথায়? তৎকালীন সময় তাওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত মক্কার চেয়ে বেশি মদিনায় বসবাস করতেন। তাদের পক্ষ থেকে দুইজনকে পাঠায় দেওয়া হয়। দুইজন মক্কা থেকে মদিনা চলে গেল। গভীর রজনীতে তাওরাতের পণ্ডিতদেরকে খুঁজে বের কইরা, রে তাওরাতের পণ্ডিতেরা, আমাদের মক্কার মধ্যে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ নিজের নবী দাবি করে কুরাইশের মক্কায় জন্মগ্রহণ করছে। এই লোকটার কোনো একাডেমিক শিক্ষা নাই, লোকটার কোনো প্রাথমিক শিক্ষা নাই, একাডেমিক শিক্ষা নাই, লোকটার কোনো শিক্ষক নাই, লোকটা একেবারে মূর্খ, কিন্তু নিজের নবী দাবি করে। বলো না এই লোকটাকে আমরা কি সত্য নবী মানবো কিনা? আর যদি সত্য নবী হয় আমরা বুঝবো কেমন কইরা সে যে সত্য নবী, আমরা জানবো কেমন কইরা? তাওরাতের পণ্ডিত, তাওরাতের আলেমরা বলে, রে মক্কার মানুষ, আমাদেরকে একটু সময় দাও, আমরা গবেষণা করে দেখি। গভীর রজনী যখন হয়, মক্কার ওই বেঈমান কাফেররা অবস্থান করতেছে। মক্কার ওই মদিনার তিনজন যুবক, তিনজন পণ্ডিত, তিনজন আলেম মিলা নওজোয়ান যুবকদেরকে যারা মক্কা থেকে মদিনায় গিয়েছিল প্রশ্ন আনার জন্য, তাদেরকে তিনটা প্রশ্ন শিখাইয়া দিছে। এখন কয়টা? তিনটা প্রশ্ন শিখাইয়া দিছে। রে মক্কার যুবকেরা, মুহাম্মদ এই তিনটা প্রশ্ন করবি। মুহাম্মদ যদি তিনটা প্রশ্ন বলতে পারে, তিনটা প্রশ্নের জবাব দিতে পারে, বুঝে নেবি মুহাম্মদ সত্য নবী। আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারে তাহলে মিথ্যা নবী। কয় না যে তিন প্রশ্নের জবাব দিতে পারলে মুহাম্মদের কাছে কালেমা পড়বা, এই কথা কয় না। কই মুহাম্মদ যদি তিন প্রশ্নের জবাব দিতে পারে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী। আর যদি মুহাম্মদ তিন প্রশ্নের জবাব না দিতে পারে বুঝে নিবা মুহাম্মদ সত্য নবী। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বেঈমান কাফেররা, নবীজির প্রতিদিনের স্বভাব ছিল খানায় কাবার সামনে বৈশা মহাগ্রন্থ আল কুরআন তিলাওয়াত করত। নবীজি খানায় কাবার বেশি মহাব্বত করত, কারণ কাবা হইল পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যে ঘরের দিকে তাকাইলে যতক্ষণ তাকায় থাকবেন ততক্ষণ আমলনামায় সওয়াব দিবেন কে? নবীজি প্রতিদিনের নেই খানায় কাবার সামনে গিয়ে বসে থাকতেন। মক্কার বেঈমান কাফেররা আল্লাহর নবীকে চতুর্পাশ দিয়ে ঘেরাও করছে। আরে বাতিজা, তুমি তো বলছো তুমি সত্য নবী, তুমি তো বলছো তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। রে মুহাম্মদ, তোমার সঙ্গে আমাদের বংশীয় কোনো দ্বন্দ্ব নাই, পারিবারিক কোনো অর্থপরিণীয় দ্বন্দ্ব নাই। রে মুহাম্মদ, তুমি যে সত্য নবী এটা আমরা বুঝবো কেমন করে? তোমার তো কোনো শিক্ষক নাই, একাডেমি শিক্ষা নাই, বিদ্যালয়ের শিক্ষা নাই। রে মুহাম্মদ, তোমারে আমরা তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের জবাব যদি দিতে পারো আমরা মেনে নেব তুমি সত্য নবী, আমরা বুঝে নেব তুমি সত্য নবী। আর যদি তিন প্রশ্নের জবাব না দিতে পারো আমরা মনে করব তুমি মিথ্যা নবী। আবু জাহেল উতবা সাইবার এই কথাই আল্লাহর নবী ডাক দিয়া কই, চাচা আল্লাহর এই জমিনে যদি মহাগ্রন্থ আল কোরআনের কথা বলি, আল্লাহর দিন প্রচার করি, কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, কারো চ্যালেঞ্জের মোকাবেলা করা লাগবে না। চাচা এরপরেও যেহেতু আমাকে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড় করাইছেন,
চাইছেন, সত্য না মিথ্যা প্রমাণ করতে চাইছেন। আপনারা আমাকে 24 ঘন্টা সময় দেন। জোরে কোন কয় ঘন্টা? জিব্রাইল আসতে কি 24 ঘন্টা লাগে? না না, তাফসীর কারকগণ বলেন নবীজি 24 ঘন্টা সময় নিল এই জন্য, এই জায়গার মধ্যে উম্মতের একটা সবক, উম্মতের একটা শিক্ষা আছে। নবী বলেন উম্মত যখন কারো কাছ থেকে কোনো ধান নিবা, কারো কাছে কোনো সময় কোনো কিছুর বস্তু নিতে চাও, তার কাছ থেকে একটু লম্বা সময় নাও। যদি লম্বা সময় নাও, লাভ দুইটা। জোরে কোন কয়টা? এক নাম্বার লাভ, যথারীতি সময়ের ভিতর যে পাওনা টাকা পরিশোধ করা সহজ। 2 নাম্বার, আগে যে সম্পর্ক ছিল তার চেয়ে বেশি সম্পর্ক হবে, ঠিক কিনা? কিন্তু আমরা সমস্যা হয়েছে, কারো যদি টাকা প্রয়োজন হয়, হাওলাত নেওয়া লেগে গেলে, ভাই 5000 টাকা দেন, কবে দিবেন? এই যে ঘুরে আইতাছে আর দিতাছে, গেল যে 1 বছর 2 বছর হয়ে গেল, উনি এখনো ঘুরা আইতে আছে। এমন লোক আছে না নাই? আজকে আমরা আমাদের কর্জে হাসানা সওয়াবের কাজটাকে, সওয়াবের রাস্তাটাকে বন্ধ করে ফেলেছি বিদায় মানুষ আজকে কেউ কাউকে ধার দিতে চায় না। মানুষ কেউ কাউকে সওয়াবের মতো কাজ, সদকা করার মতো একটা কাজ এক ভাই আরেক ভাইয়ের পাশে দাঁড়াইতে চায় না। সুদ ঘুষের প্রবণ বেড়ে গেছে, এই জন্য আমরা আমাদের কর্জে হাসানার রাস্তাটা বন্ধ করেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 24 ঘন্টা সময় নিলেন মক্কার বেঈমান কাফেরদেরকে 24 ঘন্টা সময় দিয়া আল্লাহর নবী বাড়িতে চলে গেল। পরের দিন যখন 24 ঘন্টা অতিক্রম হওয়ার পর আল্লাহর নবী কাবা চত্বরে দাঁড়াইলেন। মক্কার বেঈমান কাফেররা নবীজিকে চতুর্পাশ দিয়ে ঘেরাও করে দাঁড়াইছে। বাতিজা মুহাম্মদ 24 ঘন্টা সময় নিয়েছিলা, বলো না 24 ঘন্টা তো অতিক্রম হয়েছে, জবাবটা দাও না। আল্লাহর নবী ডাক দিয়া কই, চাচা গো, আমি আপনাদের কাছে 24 ঘন্টা সময় নিয়েছিলাম, আমি তো নিজ থেকে কোনো কিছু বলি না। যতক্ষণ আল্লাহ জিব্রাইলকে না পাঠায়, জিব্রাইল যতক্ষণ আমার কাছে না আসে, আমি ততক্ষণ কিছু বলি না। আমার কাছে জিব্রাইল আসবে, জিব্রাইল আমাকে প্রশ্নের জবাব দিবে, আমি আপনাকে জানা দেব। রব্বুল আলামিন আমাকে যতক্ষণ না জানাইবে, আমি আপনাদেরকে ততক্ষণ জানাইতে পারবো না। ধৈর্য হারা হবেন না, একটু সময় অপেক্ষা করেন। মক্কার বেঈমান কাফেররা পাগল পাড়া হয়ে গেল। পরের দিন আবার নবীজির সামনে দাঁড়ায় গেছে। রে মুহাম্মদ, 24 ঘন্টা পার হয়ে গেল, 48 ঘন্টা পার হয়ে গেল, এখনো কি জবাব তুমি পাও নাই? জবাব দিবা না? এমন করে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন চলে গেল, 5 দিন 7 দিন করে 14 দিন অতিক্রম হয়ে গেল। আমার নবী ঘর থেকে বের হইতে পারে না, গৃহবন্দী হয়ে গেল। সাহাবায়ে কেরাম বাইরে যাইতে পারে না। যে দিক দিয়া যায় মক্কার বেঈমান কাফেররা সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গালমন্দ করে। মক্কার চতুর্পাশে একটাই আওয়াজ শোনা যায়, মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ মিথ্যা নবী। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে ভুইলা গেছে। যদি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদরে না বলতো, আগে জিব্রাইল আসতো, মুহাম্মদ বলতো। এখন দিয়ে জিব্রাইল আসে না, মুহাম্মদকে মনে হয় মুহাম্মদের আল্লাহ ভুইলা গেছে। এই যে কথাটা আল্লাহর নবীর কর্ণকুহরে যখন আসে, নবীজির কলিজার মধ্যে আঘাত লাগে। লাগবে কি লাগবে না? কেন লাগে? আল্লাহ মুহাম্মদরে ভুইলা গেছে, কত বড় কথা। ও মিয়া, যার প্রতি যার মহাব্বত বেশি, তার প্রতি দুঃখ হতাশাটাও বেশি আছে কিনা? এতিমখানা বাজারে বসে চা খাইতেছে, খালি কি চাই খা না আরো কিছু দেখার মতো আছে? নাম কি? দেখবেন সার কিডনিটা চেপা গেছে, কাফের কারাগুলা ভাঙ্গা গেছে, বাঁশ ফাইরা বেঞ্চ বানায় দিছে, টেবিল বানায় দিছে। কিন্তু মাগার শাল দিয়া পানি ভরে খেয়াল করলে দেখা যায় 48 ইঞ্চি টিভি আছে না নাই? তো যাক, ওই দিকে গেলে লম্বা কথা, সংক্ষিপ্ত করতেছি। ওই টিভির ভিতরে খবর আসতেছে, প্রতিনিয়ত খবর আসে কিনা? খবরের মধ্যে খবর পাঠিকা বলতেছেন এই মুহূর্তে ঢাকা গাজীপুরে 5 তলা ভবন থেকে একটা বাচ্চা পড়ে, নবজাতক এক শিশু একবারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনার সামনে যখন এই খবরটা একজন খবর পাঠিকা পাঠ করলো, আপনি কি বললেন? কেমন মায়ের সন্তান রে, কেমনে পড়লো মা, কেমনে সহ্য করবো? এর চেয়ে বেশি কিছু বলবেন? চিৎকারবেন? কানবেন না? কেন এই যে কথাটুকুন বলছেন কেন? আপনি তো মানবিক জীব, আপনার মধ্যে মানবতা আছে, এই জন্য আপনি এই কথাটা বলছেন। কিন্তু আপনি চা পান করতেছেন, এর মাঝখান দিয়ে আপনার বাতিজা দৌড়ায় গেছে। চাচা, আপনি দোকানে বসে চা পান করতেছেন, আপনার ছোট্ট যে বাচ্চাটা, আদরের বাচ্চাটা পানিতে পড়ে মারা গেছে, আপনি কইবেন যে যা আমি চাটা পান করাইতেছি? কথা কন না কেন? তো আগের বেলা তো ফালায়া তো গেলেন না, আগের সময় তো মৃত্যুর সংবাদই শুনছেন। পরের সময় কেন গেলেন? আগেরটার প্রতি মায়া যত, তার দুঃখটা প্রকাশ করা তত। পরেরটার প্রতি মায়া যত, দৌড়ের গতিটা
আল্লাহ মুহাম্মদ রে ভুলে গেছে। এটা কত বড় কথা, এটা মুহাম্মদ সারা পৃথিবীর আর কেউ অনুভব করতে। মক্কার চতুর্পাশে আওয়াজ চলছে, নবীজির চাচি উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী অত্যন্ত দুষ্ট প্রকৃতির একজন মহিলা ছিলেন। সে মক্কার চত্বরে ঘুরে গুলিতে গুলিতে মানুষকে ডাইকা ডাইকা কয়, এই মুহাম্মদ সম্পর্কে আমরা আসছে বেশি জানো, মুহাম্মদ আমার ভাতিজা, আরেক সম্পর্কে মুহাম্মদ আমার বিয়াই। শুনছো মুহাম্মদ যে এতদিন সত্য নবী কইতো, দেখছো নি মুহাম্মদ সত্য নবী না। যদি সত্য নবী হইতো আজকে 24 দিন আর 14 দিন হয়ে গেল মুহাম্মদের আল্লাহ মুহাম্মদ রে ভুইলা গেছে, খবর নাই মুহাম্মদ দিয়ে এখন আর কিছু বলতে পারে না। নাউজুবিল্লাহ কর। নবীজি 14 দিন অতিক্রম হওয়ার পর আল্লাহর নবী 14 দিনের মাথায় সেজদার মধ্যে পড়ে লম্বা লম্বা সেজদা দিয়া চোখের পানি ফেলাইতেছে। প্রভু গো, মক্কার বেঈমান কাফেররা বলে তুমি নাকি আমারে ভুইলা গেছো। আল্লাহ তুমি আমারে ভুইলা গেছো, এটা আমার বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়। तमाम পৃথিবীর মানুষ যদি আমি মুহাম্মদ রে ভুইলা যা, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। আল্লাহ তুমি যদি আমারে ভুইলা যাও, আমার বড় কষ্ট লাগতেছে। কেন জানেননি? এটাই তো বাস্তবতা। तमाम পৃথিবীর মানুষ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, तमाम পৃথিবীর মানুষ মিলা আপনার চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। আর तमाम পৃথিবীর মানুষ যদি আপনার পক্ষে থাকে, আল্লাহ যদি আপনার বিরুদ্ধে চলে যায়, চুল পরিমাণ উপকার করতে পারবে না, ঠিক কিনা? সারে দুনিয়া হো মুখালিফ, সারে দুনিয়া হো মুখালিফ, কুছ नहीं नुकसान है, डर नहीं है, गम नहीं है, जब खुदा रहमान है। মুহাম্মদুর রাসূলুল্লাহ চতুর্পাশে মক্কার বেঈমান কাফেররা ঘর বাড়ি ঘেরাও করে ফেলেছে। মুহাম্মদকে আজকের ছুটে মক্কা থেকে বিতাড়িত করে দেব। মুহাম্মদ মিথ্যা নবী, যদি সত্য নবী হইতো আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো। 14 দিন হয়ে গেল ওহী আসে না। আল্লাহর নবী চোখের পানি ফেলা কান্দে আর ডাক দিয়া কই, চাচা গো আপনারা ধৈর্য হারা হবেন না। আমি মুহাম্মদ নিচে থেকে কিছু বলি না যতক্ষণ জিবরাইল আমিন না বলে। জিবরাইল বলে আমি ততক্ষণ কিছু বলি না যতক্ষণ আমার আল্লাহ কিছু না বলে। মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আমি ততক্ষণ কিছু বলি না যতক্ষণ জিবরাইল আমার কাছে কিছু না বলে। জিবরাইল বলে আমি ততক্ষণ কিছু বলি না যতক্ষণ আমার মালিক আল্লাহ কিছু না বলে। জোরে কোন আল্লাহু আকবার। চাচা একটু অপেক্ষা করেন। 14 দিন অতিক্রম হয়ে গেল। আমার নবী সুন্দর চেহারার অধিকারী ছিলেন। নবীজি লম্বা লম্বা সিজদার মধ্যে থাকার কারণে আমার নবীর চেহারার মধ্যে রক্ত জমাট বাঁধা হয়ে গেছে। আমার নবী সিজদার মধ্যে পড়ে কান্না করে আর কয়, আল্লাহ এই মক্কার মধ্যে আমার আপন কেউ নাই, আমি তো নিজের কথা বলি না, তোমার এক আল্লাহ, তুমি এক আল্লাহর দাওয়াত প্রচার করি। মক্কার বেঈমান কাফেররা আমার যে প্রশ্ন দিছে, আমি আজকে 14 দিন অতিক্রম হয় কিন্তু আমার মালিক হুকুম না করলে আমি আসতে পারি না। রব্বুল আলামিন যখন হুকুম দেয় আমি আপনার কাছে ওহী নিয়ে আসি। নবী গো আপনি সুসংবাদ গ্রহণ করেন। মক্কার বেঈমান কাফেররা আপনাকে 3টা প্রশ্ন করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 প্রশ্নের জবাব আল্লাহ দিয়া দিয়েছে এবং কি আপনাকে একটা সুসংবাদ দিয়েছে। আপনাকে আল্লাহ যে উপহার দিয়েছে 14 দিনের কষ্টের বিনিময়ে, আপনি সে সুসংবাদ গ্রহণ করেন, 3 প্রশ্নের জবাব গ্রহণ করেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল 3 প্রশ্নের জবাব তো আমি 24 ঘন্টা সময় নিয়েছিলাম, আজকে প্রায় 14 দিন অতিক্রম হয়ে গেল, দেরি হইল কারণটা কি? নবী গো আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে বিশাল একটা আমল শিক্ষা দিবেন, যে আমলটা শিক্ষা দেওয়ার কারণে 14 দিন পর্যন্ত আপনার কাছে ওহী বন্ধ রাখছে। তাফসীর কারকগণ বলেন এর 1 নাম্বার কারণ হইল, নবী গো আপনি যখন মক্কার বেঈমান কাফেরদের কাছ থেকে সময় নেন, আপনি বলেছেন 24 ঘন্টার সময় দেওয়ার জন্য। এই কথার পিছনে ইনশাআল্লাহ বলছেন নি? নবী কই মনে নাই। আপনি যে ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা ইনশাআল্লাহর গুরুত্ব বোঝানোর জন্য, ইনশাআল্লাহ যে কত বড় দামি বস্তু, দামি শব্দ, এটা বোঝানোর জন্য, আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য 14 দিন পর্যন্ত আল্লাহ ওহী বন্ধ রাখছেন। সুবহানাল্লাহ। তাফসীর কারকগণ এর 2 নাম্বার ব্যাখ্যা দিয়েছেন যে ওহী এমন এক ভারী জিনিস, ঘন ঘন যদি আসে আপনি বরদাস্ত করতে পারবেন না, কষ্ট করতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা 14 দিন সময় এখানে মাঝখানে নিয়ে আপনার একটু বিশ্রামের সুযোগ দিছে। বলেন সুবহানাল্লাহ।
এবার নবী গো আপনারা 3 প্রশ্নের জবাব দিতেছি, আপনি মক্কার বেঈমান কাফেরদেরকে 3 প্রশ্ন শোনায়া দিবেন এবং আপনাকে আমি এই মুহূর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সুসংবাদ আছে সেই সুসংবাদটা দিচ্ছি, আপনি গ্রহণ করেন। নবী কই আগে 3 প্রশ্ন, যে 3 প্রশ্ন মক্কার বেঈমান কাফেররা করেছিল সেই 3 প্রশ্নের জবাব দাও। 1 নাম্বার প্রশ্ন ছিল, মক্কার বেঈমান কাফেররা বলছিল, মুহাম্মদ বলো তাম পৃথিবী একবারে সূর্য অস্ত থেকে সূর্য উদিত প্রত্যেকটা স্থান ভ্রমণ করেছেন এমন একজন ব্যক্তির ইতিহাস সম্পর্কে আমাদেরকে জানাও। ওই তৎকালীন সময় তো কোনো বাহন ছিল না, ওই ব্যক্তিটা কেমন করে সফর করছে তার ইতিহাসটা শোনাও। 2 নাম্বার, ও মুহাম্মদ রূহ একটা বিষয় যে মানুষের ভিতরে আছে, রূহ বলতে একটা কথা যে তুমি বলো যেটা থাকলে জীবিত, না থাকলে লাশ মুর্দা, এই রূহ সম্পর্কে তুমি কিছু বলো। 3 নাম্বার, এই মুহাম্মদ এমন কয়েকজন যুবকের একটা ঘটনা যারা নিজের মাতৃভূমি ছেড়ে অন্য এক সফরে গিয়েছিলেন, পাহাড়ের গুহার ভিতরে লম্বা সময় তারা অতিবাহিত হয়ে গেল ঘুমন্ত অবস্থায়, তাদের সম্পর্কে বলো। আল্লাহ তাআলা এই 3 প্রশ্নের জবাব সূরা কাহাফের মধ্যে আল্লাহ নবীকে জানায়া দিয়েছেন। নবী গো 3 প্রশ্ন মক্কার বেঈমানদেরকে জবাব দিয়া দেন। মক্কার বেঈমানদেরকে জবাব দিয়া দেওয়া হয়, ও নবী আপনি টেনশন করবেন না, কান্না করবেন না, মাথা উঠান, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছে। নবী গো সুসংবাদ গ্রহণ করেন। এবার জিবরাইল আমিন সূরা দুহা তিলাওয়াত করে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহর নবীকে জিবরাইল আমিন এইভাবে এক এক করে সূরাতুদ দুহার 11টা আয়াতে কারিমা শোনায়া দিল। প্রথম নাম্বার 2 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ 2টা সময়ের কসম খাইছেন। দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেম হইল মানুষ যখন কোনো কিছুর গুরুত্ব বুঝাইতে চা, গুরুত্ব জানাইতে চা, ওই বিষয়ের উপর কসম খা। কথা কোন ঠিক কিনা? ব্যবসায়ী প্রতিষ্ঠানে বসা থাকলে কই ব্যবসার কসম, এটা 100% ঠিক, 100% ভালো। সন্তানের কসম, মা বাবার কসম, আল্লাহর কসম, কোরআনের কসম খায় কিনা? এ পর্যন্ত শুনছেন কেউ কইছে জুতার কসম? না না, জুতার দাম টাকা দিয়া কিনলো, দামি টাকার হইলো, জুতার কসম কেউ খায় না। কারণ কেন? কোনো বস্তুর কোনো বিষয়ের দাম বুঝাইতে হইলে, কোনো বস্তুর কদর বুঝাইতে হইলে ওই বস্তুর কদরের পূর্বে, ওই বস্তুর কদর গুরুত্ব বোঝানোর পূর্বে ওই বস্তুর আগে কসম খাওয়া হয়। আল্লাহ তাআলা কসম খাওয়ার প্রয়োজন ছিল না, আল্লাহ তাআলা তারপরে কথার গুরুত্ব বুঝাইতে গিয়া 1 নাম্বার ওয়াদ-দুহা, দুহার কসম এই জন্য খাইলেন। দুহা মানে কি? আল্লাহর নবী বলেন দুহা মানে হইল সূর্য যখন পূব আকাশে ওঠে সুবহ সাদেকের পরে ওই সময়টাকে বলা হয় দুহা। ওই সময়টা এত দামি, এত দামি, দুনিয়াদারদের কাছে যেমন দামি দিনদারদের কাছেও তেমন দামি। দিনদারদের কাছে কেমন দামি? দিনদার ব্যক্তি যখন ফজরের নামাজ আদায়ের পর ইশরাকের নামাজের জন্য সূর্যটা ভরপুর উদিত হওয়ার সময় অপেক্ষা করে, 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করে। আল্লাহর নবী বলেন ওই নামাজ আদায়কারী ব্যক্তি, ইশরাকের আমল করনেওয়ালা ব্যক্তির আমল নামার মধ্যে মহান আল্লাহ একটা কবুল হজ এবং একটা উমরার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই সময়টা দিনদারের কাছে দামি না কম দামি? 2 নাম্বার, দুনিয়াদারদের কাছেও কেমন দামি? খেয়াল করলে দেখবেন ফজরের পর থেকে সূর্যটা যখন মাথা বরাবর আসে কিরণহীন হওয়ার আগ পর্যন্ত, সূর্যটা যখন মিষ্টি মিষ্টি একটা আলো দেয়, ওই আলোর মধ্যে কাজ করলে কাজ ফুরা, ওই আলোর মধ্যে কাজ করলে শরীরে ক্লান্তি আসে না, শরীরে দুঃখ আসে না, শরীরে যন্ত্রণা আসে না, শরীরে ব্যথা আসে না, অস্থিরতা আসে না। এটা দুনিয়াদারদের কাছে যেমন দামি, দিনদারদের কাছেও সকালবেলার সময়টার দাম আছে না নাই? 1 নাম্বার দুহা, 2 নাম্বার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, নিঝুম রাত্রির কসম, রাত্র যখন গভীর হয়। আল্লাহ তাআলা নিঝুম রাত্রির কসম কেন খাইলো? নিঝুম রাত্রি তাফসীরকারকগণ বলেন ওই নিঝুম রাত্রির মধ্যে দুনিয়াদারদের জন্য যেমন কল্যাণ রয়েছে, দিনদারদের জন্য কল্যাণ রয়েছে। দিনদাররা রাত্র যত গভীর হয় তারা বিছানা থেকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে, মালিকের কুদরতে পায় তাহাজ্জুদের নামাজে সেজদায় লুটে পড়ে, তাসবিহাতের মধ্যে লুটে পড়ে। দুনিয়াদার খেয়াল করে দেখবেন সমস্ত দিন ব্যবসা বাণিজ্য করে, খেতে খামারে কাজ করে, শরীর যখন ক্লান্ত শ্লান্ত হয়ে যায়, রাত্র যত গভীর হয় আর শরীরের ক্লান্তি ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা তত দূর করে দেয়। ঠিক কিনা? তাফসীরকারকগণ সকালবেলা এবং সূর্য পূর্ব আকাশে উদিত হয় এই সময় এবং রাত্রের নিঝুম রজনীর কথা আল্লাহ কেন বলছেন? এর 2 নাম্বার আরেকটা ব্যাখ্যা তাফসীরকারকগণ দিলেন। কি ব্যাখ্যা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দিলেন উম্মত, আল্লাহ তাআলা দিন আর রাত্রের কসম এই জন্য খাইলেন, দিন আর রাত্রের গুরুত্ব বোঝানোর জন্য।
দিনে আর রাতের গুরুত্ব আছে না নাই? যদি রাতের পর রাত চলতো 40 দিন ভাল লাগতো, আবার দিনের পর দিন চলতো 40 দিন ভাল লাগতো না? না, মুফাসসিরগণ বলেন রাত আর দিনের গুরুত্ব, রাত আর দিনের তফাৎ বোঝানোর জন্য আল্লাহ তাআলা 2 সময়ের কসম খাইলেন। জিবরাইল আমিন 2 সময়ের কসম খায় আবার ডাক দিয়া কয়, নবী গো, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আপনার জন্য দুনিয়া থেকে আখিরাতে খায়ের কল্যাণ বেশি, আখিরাতে নিয়ামত বেশি। তাফসীর কারকগণ বলেন খায়ার কি? সাহাবায়ে কেরাম বলেন মা মানাল খায়র, খায়ার মানে হলো আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আপনাকে দিয়েছে। যে নিয়ামতের মধ্যে সর্বপ্রথম নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করছে। সুবহানাল্লাহ। আছেন তো সবাই নিজের মন গড়া মতে চলে না নবীজির সুন্নাহ মতে চলে? আল্লাহ রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের ইত্তেবা করলো, আমার সুন্নতকে মানলো, আমার সুন্নতকে অনুসরণ করলো, সুন্নত দিয়া জীবন পরিচালনা করলো, আল্লাহ তাআলা তাদেরকে হাশরের মাঠে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করবেন, বলেন আমিন। এজন্য সম্মানিত সুধী, নবীজির অনেক সুন্নত আছে, এর মধ্যে ছোট্ট একটা সুন্নত, আমরা আজকে থেকে যারা দাড়ি চাষি, দাড়ি কাটি, আমরা নিয়ত করব আজকের পর থেকে দাড়ি চাষবো না, দাড়ি কাটবো না, নবীজির সুন্নতের ইত্তেবা করব। 2 নম্বর সুন্নত, বেশি বেশি সালামের প্রচলন করা। আজকে তো আমাদের মধ্যে অহংকার, অহমিকার কারণে আমরা বড় ছোটকে সালাম দিতে চাই না, ছোট বড়কে সালাম দিতে চাই না, আলেম পাবলিককে সালাম দিতে চায় না, পাবলিক আলেমকে সালাম দিতে চায় না, শিক্ষক ছাত্রকে সালাম দিতে চায় না, ছাত্র শিক্ষককে সালাম দিতে চায় না। কই কেন? একটাই কারণ, আমাদের ভিতরে হিংসা অহংকার থাকার কারণে। ওয়াল্লাহি আল্লাহর কসম, জান্নাতের টিকিট পানেওয়ালা সাহাবাদের খবর নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের ব্যাপারে প্রতিযোগিতা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি সিদ্ধান্ত নিলাম আমার ভাই আবু বকরকে আমি সবার আগে সালাম দেব। আমি একটা গাছ কিংবা একটা ঝুপড়ির নিচে লুকন্ত অবস্থায় বসা, আবু বকর আমার সামনে আসলে আমি তাকে সালাম দেব। কিন্তু দুঃখজনক বিষয় হইল, আমি আবু বকরের কাছে যাইতে না যাইতেই আবু বকর সর্বপ্রথম আমাকে সালাম দিয়ে ফেললো। ও মুসলমান, তারা জান্নাতের টিকিট পানে হওয়ার পরেও, জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবা হওয়ার পরেও তারা সালামের প্রচলন ঘটাইছে, সালাম দিছে। আজকে আমাদের মধ্যে সালাম নাই। সালাম তো হলো শান্তির দোয়া, রহমতের দোয়া। একে অপরকে সালামের মাধ্যমে শান্তির দোয়া করব, রহমতের দোয়া করব। আজকে আমরা ঘরে সালাম দেই না, ফ্যামিলিতে সালাম দেয় না, ছোট বড়কে সালাম দেয় না, বড় ছোটকে সালাম দেয় না। না না, ভেদাভেদ বলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ইমানি হালতে চলার চেষ্টা করা এবং একে অপরকে সালাম দেওয়া। নবী বলেন আফসুস সালাম, সালামের কেনবাচার হয়ে যাও। আল্লাহর রাসূল বলেন যারা বেশি বেশি সালাম দেয় আল্লাহ তাআলা সালামের বিনিময়ে তাদের আমল নামার মধ্যে নেকি দান করে। এজন্য সালামের সুন্নতটা আমরা জিন্দা করব ইনশাআল্লাহ। এক একজন সালামের কেনবাচার হয়ে যাব, যাকে পাবো তাকেই সালাম দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি সে কথাগুলোর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন।